এবার হচ্ছে হাইপার লিঙ্ক। ঠিক আছে, আমরা হাইপার লিঙ্ক সম্বন্ধে আলোচনা করেছি যে একটি ওয়েবসাইটের একই পেজের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশের সংযোগ করার জন্য হাইপার লিঙ্ক ইউজ করা হয়, অথবা একটি পেজের সাথে অন্য পেজের সংযোগ স্থাপনের জন্য যে লিঙ্কটা ইউজ করা হয় তাকে বলা হয় হাইপার লিঙ্ক। এই দেখো হাইপার লিঙ্কের উদাহরণটা হচ্ছে, এটা হলো হাইপার লিঙ্কের সংজ্ঞা। হাইপার লিঙ্কটা লেখার নিয়ম কি? হাইপার লিঙ্ক ট্যাগ লেখার নিয়ম হচ্ছে যে এখানে দেখো AHREF, তাই না? হাইপার লিঙ্কের নিয়ম হচ্ছে AHREF, ঠিক আছে, দিয়ে সমান, তারপর এখানে যে তুমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবা, তারপর এটা ক্লোজ হবে, দিয়ে এখানে তুমি কোন লেখাটার উপর হাইপার লিঙ্কটা করতে চাচ্ছ এখানে সে লেখাটা হবে, কন্টেন্টটা হবে, তারপরে হাইপার লিঙ্ক ক্লোজ। ঠিক আছে, এটা হলো মূলত হাইপার লিঙ্কের ট্যাগ। এখানে আমরা যে হাইপার লিঙ্কটা ইউজ করেছি এটা মূলত যে ঢাকা ডিভিশন সম্বন্ধে একটা হাইপার লিঙ্ক করেছি। আচ্ছা, এটা আমাদের যে HTML ট্যাবটা আছে সেখানে আমরা প্রয়োগ করে দেখি যে এটা কিভাবে কাজে লাগে। ঠিক আছে, আমরা কি বলেছি যে হাইপার লিঙ্কের কাজ কি? একটা পেজের সাথে অন্য পেজের লিঙ্ক আপ করা। অন্য পেজের লিঙ্ক আপ কিভাবে করে দেখো, আমরা এটা দেখি। তাহলে এটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক। তাহলে হাইপার লিঙ্কটা চলো আমরা আমাদের যে আমরা মাই ফার্স্ট HTML বলে বা board.html বলে আমরা যে HTML ফাইলটা ক্রিয়েট করছি সেখানে যে আমরা লিখে দেখি যে কিভাবে HTMLটা মূলত কাজ করে বা হাইপার লিঙ্কটা কিভাবে কাজ করে, প্র্যাকটিক্যালি দেখি আমরা। এখানে একটা বিষয় লেখা আছে যে একই ট্যাবে খোলার জন্য আমরা কি ইউজ করি, এখানে আমরা একটা বাড়তি ট্যাগ ইউজ করি, সেটার নাম আছে সেভ। আর যদি আমরা ভিন্ন পেজে ইউজ করতে চাই তাহলে হলো ব্ল্যাঙ্ক, টার্গেট সেভ, টার্গেট ব্ল্যাঙ্ক। এই যে এখানে যেই দেখো আমরা কিন্তু এতক্ষণ যেগুলো ইউজ করছি কোনো জায়গায় হচ্ছে এই কোটেশনটা ইউজ করি নাই, কিন্তু এখানে আমরা কোটেশন ইউজ করছি। এটাকে মূলত বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি? এই যে তোমার যে হাইপার লিঙ্ক, এই যে আমাদের যে HTML যে ট্যাগগুলো আছে দেখো, এখানে তোমাদেরকে আমি একটা সংজ্ঞা দিয়েছি, সহজ সংজ্ঞা, HTML অ্যাট্রিবিউট। এই যে এখানে দেখো HTML অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হলো এলিমেন্টের একটি অংশ যা এলিমেন্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে। কার্যক্ষমতা কিভাবে বৃদ্ধি করে, তাই না? দেখো এখানে আমরা যখন HTMLটা করছি, দেখো এখানে ছিল, এটা ছিল অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগকে আমরা একটা ওয়েবসাইটে ডাইরেক্ট করছি, এটা পাঠিয়ে দিচ্ছি, এটা তার কার্যক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে, এই জন্য মূলত অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়। দেখো এখানে আবার অ্যাট্রিবিউট কি করছে, আমরা এখানে আবার ভিন্ন ভিন্ন দুটো নির্দেশনা দিচ্ছি যে একই ট্যাবে খোলা, নতুন ট্যাবে খোলা। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বিষয়টা তোমাদের জন্য আরো ইজি হবে। সাপোজ আমরা এখানে হচ্ছে আমাদের হাইপার লিঙ্কটা করবো, তাহলে আমরা নিচে দেওয়ার জন্য একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম। তাহলে আমরা কি বললাম, হাইপারলিংকের ট্যাগটা কিভাবে শুরু হয়? এ দিয়ে। এটা হলো হাইপারলিংকের ওপেনিং ট্যাগ, ঠিক আছে। তারপর আমরা অ্যাট্রিবিউট করব HREF। HREF বলতে বলা হয় হাইপারলিংক রেফারেন্স, ঠিক আছে, যে তুমি রেফারেন্সে কোথায় পাঠাচ্ছ এটাকে বলা হয় HREF, হাইপারলিংক রেফারেন্স, সংক্ষেপে HREF। তাহলে HREF এ কি হবে, এবার আমরা এখানে অ্যাট্রিবিউটটা ইউজ করব। অ্যাট্রিবিউটটা কি? সমান HTTP, এটা হচ্ছে আমাদের হাইপারলিংক লেখার নিয়ম, ঠিক আছে। এটা তোমাদেরকে এই ক্যাপশন লিখতে হবে বা এই ফরম্যাটে লিখতে হবে, HTTP, তারপর এখানে একটা কোলন দিতে হবে, তারপর হচ্ছে ডাবল ব্যাকস্ল্যাশ, তারপর তুমি যেটা লিখতে চাইছো। আমরা এখানে ঢাকা div.gov.bd, ঠিক আছে, এটাকে আমরা হাইপারলিংক করতে চাইছি। যেই শব্দটার সাথে আমরা হাইপারলিংক করব সেটা আমরা এই ভিতরে লিখবো ঢাকা। তাহলে আমাদের এ দিয়ে শুরু হয়েছিল, তাহলে এটার ক্লোজিং ট্যাগও সেম হবে। এবার এটা আমরা কি করব, এটা আমরা সেভ দিব। দেখো আমরা এখানে কিন্তু একই ট্যাবে খোলা বা ভিন্ন ট্যাবে খোলার জন্য কোনো আলাদা ইউজ করিনি। একই ট্যাবে খোলার জন্য সেলফ টার্গেট, সেলফ টার্গেট বলতে কোথায় ওপেন করতেছে, তোমার লক্ষ্যটা কি, সেলফ। আমরা যদি কোনো ট্যাগই না দিই এটা নতুন পেজে বা সেম পেজে ওপেন হবে। যেমন এবার আসছে, এখানে মূলত সমস্যা হয়েছিল যে HTTPS টা আমরা দেয়নি, যার কারণে এটা আসে নাই। দেখো এটা আমরা একবার রিপিট করি তাহলে বুঝতে পারবা, যেখানে S টা না দেওয়ার কারণে এটা হয় নাই। HTTP ছিল প্রথমের দিকে, কিন্তু বর্তমানে আমাদের HTTPS ধরনের সার্ভার থাকে। HTTPS বলতে বোঝায় হচ্ছে সিকিউরিটি সিস্টেমটা, যেটা আগে ছিল না কিন্তু বর্তমানে থাকে। দেখো এটা আমরা যদি রিলোড দিই, এই যেটা চলে আসছে, অর্থাৎ আমরা যে টার্গেটটা দেয় নাই প্রথমে, টার্গেট না দেওয়ার কারণে সেটা আসে নাই। এই যে টার্গেটটা দেওয়ার কারণে এখন এটা চলে আসছে। আমরা কি টার্গেট কি দিয়েছিলাম, ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কে দিলে কি হবে, দেখো এই যে এটা নতুন পেজে চলে আসছে। কিন্তু এই যে আমরা যে ওয়েবসাইটের নামটা লিখেছি ঢাকা div.gov.bd, এটা হচ্ছে এখানে বলছে কি এই নামে কোনো ওয়েবসাইট নাই, যার কারণে এটা আসছে না, ঠিক আছে। যদি কোনো ওয়েবসাইট থাকতো এই নামে, সাপোজ এটাকে আমরা এই যে প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে এটা আমরা দিব যে prothomalo.com, তাই না। এটা দেখো এটার HTML-টা কি, এটার HTML-টা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে https://prothomalo.com। সাপোজ আমরা এইটা নিয়ে আসতে যাচ্ছি, তাহলে এটাকে আমরা কেটে দিব এখান থেকে। http://prothom prothomalo.com। তাহলে এটা কি, এটা হলো প্রথম আলো, এটা তো ঢাকা না, এটা হচ্ছে আমাদের প্রথম আলো এর ওয়েবসাইট, তাই না। তাহলে আমরা এখানে দিব প্রথম আলো।
এবং আমরা এটাকে সেভ দেব। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের HTML-টা। এখন দেখো এই যে প্রথম আলো একটা বিষয় দেখবো যে এটা যখন কোনো শব্দের সাথে হাইপারলিংক করা হয় সেটা ব্লু কালার হয়ে যায়। দেখো যেটাকে আমরা যখন ক্লিক করব এই যে আমাদের প্রথম আলো ওয়েবসাইটটা লোড হচ্ছে, ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। দেখো এখানে আমরা কি দিয়েছিলাম, এখানে আমরা ব্ল্যাঙ্ক দিয়েছিলাম, ব্ল্যাঙ্ক দেওয়ার কারণে এটা নতুন পেজে ওপেন হচ্ছে, বাট এটা যে কোনো কারণে লোডিং হতে বেশি সময় নিচ্ছে। তাহলে দেখো বিষয়টা দেখো যে এই যে ওয়েবসাইটটা নতুন পেজে ওপেন হচ্ছে, তাহলে আমরা এটা কি জানছিলাম যে নতুন ট্যাবে ওপেন করার জন্য আমরা ব্ল্যাঙ্কটা ইউজ করবো। তার ফলশ্রুতিতে কি হয়েছে, আমরা যখনই এটার উপরে ক্লিক করেছি তখন নতুন পেজে ওপেন হয়েছে, তাই না? তাহলে আরেকটা কি আছে, আরেকটা হলো যদি আমরা সেম পেজ ওপেন করতে চাই তাহলে কি করতে হবে, সেম ট্যাবে তাহলে আমাদের এই ট্যাগে আরেকটা চেঞ্জ নিয়ে আসতে হবে, সেটা কি দিতে হবে, ব্ল্যাঙ্কে জানি সেলফ দিতে হবে, SELF সেলফ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সেভ দিলাম। তাহলে আমরা যখন সেলফ ট্যাগ ইউজ করবো তখন কি হবে, তখন এখানে যেটা হবে এটাকে আমরা রিলোড দিব, রিলোড দিলে এটাও সেভ হয়ে যাবে। দেখো এটা কিন্তু এই ট্যাগে ওপেন হয়েছে, খেয়াল করছো? এই দেখো এটা হচ্ছে লোড নিতে একটু বেশি সময় নিয়েছিল কিন্তু লোড হয়েছে পরবর্তীতে। আমরা সবগুলো কেটে দিলাম। এই যে আমাদের HTML-টা ছিল এটাকে আমরা কি করেছি, সেলফ ট্যাগটা ইউজ করছি, খেয়াল করছো? সেলফ ট্যাগ ইউজ করলে কি হয়, সেই ট্যাবে ওপেন হয়। এই যে সেলফ ট্যাব ইউজ করার কারণে একই ট্যাবে ওপেন হচ্ছে। আমরা যদি এখানে ব্ল্যাঙ্ক ট্যাবটা ইউজ করতাম টার্গেটে তাহলে এটা নতুন ট্যাবে ওপেন হতো। এটা হচ্ছে আমাদের হাইপারলিংকের বিষয়টা। আচ্ছা তাহলে হাইপারলিংকটা আশা করছি সবার ক্লিয়ার হয়েছে।